আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখে নিই আজকে নিউজ। ক্যাপ্টেন তানভীরের সবই এখন স্মৃতি। ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত পটুয়াখালীর বাইফুল উপজেলার কালীশুরী ইউনিয়নের সিংহেরা কাঠি গ্রামের মোল্লাবাড়ির মোহাম্মদ সালাম মোল্লার একমাত্র ছেলে। বিয়ে করে ঘর বেঁধেছিলেন মাত্র 10 মাস আগে। স্বপ্ন ছিল অনেক, কিন্তু সব স্বপ্নই স্বপ্নে রেখে চলে গেলেন না ফেরার দেশে। ক্যাপ্টেন তানভীরের ফেসবুক ওয়ালে গিয়ে দেখা যায় কভার পেজে পাহাড়ের ছবি। সেই ছবির উপর লেখা রয়েছে, যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। সূরা আল হাশর আয়াত 21। প্রোফাইলে রয়েছে বিয়ের সময়ের দুইজনের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি। মঙ্গলবার রাঙ্গামাটির পাহাড় ধসের ঘটনায় প্রাণ বাঁচাতে প্রাণ দিয়েছেন 6 সেনা। তার মধ্যে রয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার গর্বের ধন ক্যাপ্টেন তানভীর। তানভীর 2009 সালে যোগদান করেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। 64তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের মাধ্যমে কমিশন লাভ করেন তিনি। পরে ক্যাপ্টেন পদমর্যাদায় পদোন্নীত পান। জয়পুরহাট জেলার নাজিয়া সুলতানাকে বিয়ে করেন 2016 সালের 2রা সেপ্টেম্বর। তানভীরের চাচা মোজাম্মেল মোল্লা বলেন, তানভীরের বাবা সালাম মোল্লার চাকরির সুবাদে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তানভীরও দীর্ঘদিন ধরে ঢাকার টঙ্গী এলাকায় থাকতেন। তানভীরের এমন আকস্মিক মৃত্যুতে মুহ্যমান হয়ে পড়েছে পুরো পরিবার। পরিবারের একমাত্র গর্বের ধন তানভীরকে হারিয়ে সকলেই নির্বাক হয়ে পড়েছেন। আল্লাহ তাদেরকে এই কেমন শাস্তি দিলেন, এমনটাই বলে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন। এদিকে তানভীরের মরদেহ বাউফলে আনার কথা থাকলেও আবহাওয়াজনিত কারণে আনতে না পেরে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে বলে স্বজনদের একটি সূত্র জানিয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।